এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনি বলতে চাইছেন একজন পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ব্যারিস্টারের ছেলের সঙ্গে একজন রিটায়ার্ড ক্যারেনির মেয়ের বিয়েটা মানানসই হবে না না, ঠিক সেভাবে আমি আপনি প্রথমেই একটা ভুল করছেন হরনাথ বাবু। টাকা পয়সায় মুড়ে আমি আমার এই একমাত্র মাতৃহীন ছেলেটিকে মানুষ করিনি। হ্যাঁ, আমার বাড়িতে তিনটে গাড়ি আছে, কিন্তু ওকে স্কুল কলেজে অন্যান্য ছাত্রের মতনই ট্রামে বাসে যেতে হয়েছে। তাছাড়া সোনার চামচে মুখে দিয়ে আমি ওকে ওকালতি পাশ করাইনি। দস্যুর মতো খেটে আমার জুনিয়র হয়ে ওকে প্র্যাকটিস করতে হচ্ছে। আর তাছাড়া নিকা মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি পুত্রবধূ করতে চাই মনিকা মা। না না না, এরপর তো আমার আর কোনো আপত্তি করার প্রশ্নই ওঠে না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আপনি আমার বুকের থেকে দুশ্চিন্তার পাথরটা নামিয়ে দিলেন। হরনাথ বাবু, আপনি শুধু শুধু দুশ্চিন্তার ভার বইছেন কেন? আর এই সামান্য ব্যাপারে মাপ চাইবারই বা কি আছে? আপনার মেয়ে শিক্ষিতা, সাবালিকা, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে বই কি। বাবা, আয় আয়, আমার মেয়ে মুক্তা এবছরই বিয়ে পাশ করলো। ইনি আমার বন্ধু হরনাথ মুখার্জি। প্রণাম করো, প্রণাম করো। থাক থাক মা, থাক, এই যে থাকো। জানেন হরনাথ বাবু, আমি আমার মেয়ের জন্য যে ছেলে পছন্দ করে দেবো ও তাতেই রাজি। কি মা, তাই তো? বাবা তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। যদি অভয় দেন তো একটা কথা বলি রাজেশ্বর বাবু। আরে মশাই, নির্ভয়ে বলুন। আপনার মুক্তা মাকে যদি আমার মেজ ছেলে লোকনাথের হাতে তুলে দেন তাহলে সেদিনের বেয়াই বলাটা সার্থক হয়। অবশ্য যদি আমার লোকনাথকে আপনার মেয়ের যোগ্য মনে হয় তবেই। কারণ লোকনাথ পড়াশোনা বেশি দূর করতে পারেনি, অশিক্ষিতই বলতে পারেন। দেখুন হরনাথ বাবু, আমি বিজনেসম্যান, মানুষ চিনি। একটা শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের দাম আমার কাছে অনেক বেশি। আমি রাজি, কিন্তু আপনার ছেলে রাজি হবে তো? আমার মেয়ে একটু স্বাধীন চেতা, কিন্তু আমার ছেলেদের ভালো মন্দের ব্যাপারে আমার কথাই শেষ কথা। তাহলে সত্যি আমরা বিয়ে হতে যাচ্ছি? এই সাগর, তো দাদা দিদি বিয়েতে একটা গান শোনা না। আমি? অসম্ভব। আমি যদি গান গাই না তাহলে এখান থেকে সবাই বাড়ি চলে যাবে। আমি পারি নাকি? তোরা এখানে কি করছিস? ওদিকে মনিকা একা রয়েছে, যা শিখে। বৌদি, বৌদি এটা গান করো না। হ্যাঁ, তাও না বৌদি, এই বিয়ে বাড়িতে? হ্যাঁ, তোমায় গানও করতে হবে আর নাচতেও হবে। তাও না বৌদি, একটা গান। না না,
সমু, হুম। তুই এটা খা। আরে কি করছো কি, তুমি খাও। ওরে বেটা, বড় বৌমার হাতের রান্না তো অমৃত। এবারে মেজ বৌমার হাতের রান্নাটা খেয়ে একটু সার্টিফিকেট দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। উম, ভালো, খুব ভালো। তবে বেঁচে বেঁচে লক্ষ্মী বৌমাদের সব ঘরে আনছি। এইবারে আমার ছোট বেটা একটু মাধ্যমিকটা পাশ করে নিজের পায়ে দাঁড়ালে আমার সব স্বাদ পূর্ণ হবে। কি বলছেন ডক্টর চ্যাটার্জি? রোগটা সাংঘাতিক, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, আছে আনন্দ। ইউ আর গোয়িং টু বি এ প্রাউড ফাদার। আচ্ছা চলি, আসুন। সোনু, হুম। এই সময় বৌমাকে কটা দিন বাপের বাড়ি রেখে আয়। ওখানে থাকলে কটা দিন বিশ্রাম পাবে। আর তাছাড়া এই সময় মেয়েদের বাপের বাড়িতেই থাকতে হয়। সত্যি? হ্যাঁ রে, বিশ্বাস কর, ডাক্তারের কাছ থেকে শোনার পর থেকে আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ভগবান আমার সব স্বাদ একটা একটা করে পূর্ণ করে দিচ্ছেন রে। আমার দাদু ভাইকে নিয়ে আমার বাকি জীবনটা এরকম হাসতে হাসতেই কেটে যাবে রে। আগেই জেনে গেলি দাদু ভাই আসছে, দিদি ভাইও তো আসতে পারে। সেই যেই আসুক না কেন, সেই তো হবে আমার প্রথম বংশধর। তার মধ্যেই তো আমরা বেঁচে থাকবো। তাই তো তাই তো। এই শোন, ছেলেরা কেউ বাড়িতে নেই, বৌমা একা রয়েছেন, আমি চলি এখন। আয় আয়। বাহ, এই ছিল মনে, আমাকে একা রেখে চলে যাচ্ছ? কি করব বলো, আমাদের পেশাটাই এরকম। যেখানে কেসের ডাক পড়বে সেখানেই দৌড়তে হবে। তো এখন কোন কেসটার জন্য যাচ্ছ? আর একটা ডিভোর্স কেস, দিল্লি হাইকোর্টে হবে, তাই যেতে হচ্ছে। তুমি এক কাজ করো না, তুমি চলো না, তাহলে আমাদের রদ দেখাও হবে আর গলা বেচাও হবে। যেতে পারবো না, নতুন চাকরি বস ছুটি দেবে না। আর মশাই, বাঙালকে হাইকোর্ট দেখাতে নেই, বাঙালরাই হাইকোর্ট দেখায়, বুঝেছো? এই, তোমার ফিরতে কত দেরি হবে? দিন 15 লাগবে। দিন 15? আচ্ছা, তুমি বেছে বেছে ডিভোর্স কেসগুলো নাও কেন বলো তো? বেশ মজা পাই বুঝলে। তাছাড়া স্বামী স্ত্রীর ভেতরে ভুল বুঝাবুঝির মিথ্যে ফানুসটাকে ফাটিয়ে বেশ তৃপ্তিও পাই। দেখো, আবার নিজের ঘরে মিথ্যে ফানুসের খেলাটা যেন দেখতে না হয়। তার কোনো চান্সই নেই। দেখো, তোমার আর আমার বাপের মধ্যে যে স্নেহের বন্ধন আছে সেটা কোনোদিন ভেঙে যাবার মতোই না, তাই ভয় পাইবে। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো কিন্তু। আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করব। ওটা দাও। আচ্ছা শোনো, তুমি কিন্তু প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ, বাপির যত্ন নিও। বাপির শর্তগুলো মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তাহলে আমি চলি। আচ্ছা, সাবধানে থেকো। ইডিয়েট কোথাকার। হ্যাঁ, তুই তুই এবারও ফেল করেছিস? এবারও ফেল করেছিস? বল, কেন ফেল করেছিস? কেন ফেল করেছিস? উত্তর দে, উত্তর দে, নইলে মেরে ফেলবো। বল কেন ফেল করেছিস? বল কেন ফেল করেছিস? বল। ঠাকুরপো, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেলেটা তো মরে যাবে। বৌদি, দেখো বৌদি, আমি লেখাপড়া শিখতে পারিনি, তাই ভেবেছিলাম ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই কষ্ট করে হলো মাসে মাসে এক গাদা টাকা খরচা করে ওকে মাস্টার রেখে পড়ালাম। আর গাধার কিনা বছরের পর বছর। দোহাই তোমার, শোনো, অত মাথা গরম করো না। তোমার তো টাকা দিয়ে মাস্টার রাখতে হবে না, আমি ওকে পড়াবো। তোমার অনেক দেরি হয়ে গেছে, এবার যাও প্লিজ। সেই ভালো, মুক্তা যখন পড়াবার ভার নিয়েছে, তোমরা দেখো ও ভালোভাবে পাশ করে তোমাদের মুখে হাসি ফোটাবে। মা, ঠাকুরপুর খাবার দিন তো। তুই যে সাগর পাশ করতে পারবি না এটা আমি আগেই জানতাম। এ নাও বৌমা, তুমি এখন এসো। ঠাকুরপো, যাচ্ছি। তবে বৌদি, ঘোড়া পিটিয়ে হয়তো বা গাধা বানানো যায়, কিন্তু গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া বানানো যাবে না, এটা জেনে রেখো। মুক্তা, আমি যতদিন থাকবো না ততদিন সাগরের ভার তোর উপর রইল ভাই। দিদি, আমি যতটুকু পারবো ওকে পড়াবো, কিন্তু পাশ করার দায়িত্ব ওর উপর, এটা তুমি বুঝিয়ে দিও। চলুন মা। সাগর,
বড় বৌদি, আমি আমি বিষ খাবো বড় বৌদি। এরা এরা কেউ আমাকে চায় না। আমি বাঁচতে চাই না বড় বৌদি, আমি বাঁচতে চাই না। কি ভাই, ছেলেদের এইটুকুতে ভেঙে পড়লে চলে? আমি বলছি, তুমি সামনে বারে ভালোভাবে পাশ করে সকলকে চমকে দেবে। বড় বৌদি, আর কেঁদো না, আমাকে ছুঁয়ে শপথ করো, সামনের বারে সাগর আর ফেল করছে না, করছে না, করছে না। আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি বৌদি, আমি সামনের বারে আর ফেল করব না। আমি পাশ করে তোমার তোমার মান ডাকবো বৌদি, তোমার মান ডাকবো। সাগর, বৌমা, আজকেও তোমার? সরি বাপি, একটু দেরি হয়ে গেল। আপনি খেয়ে নিয়েছেন? না, আমি খাইনি। বৌমা, তুমি বোধহয় তোমার চাকরি নেবার শর্তটা ভুলে গেছো। না, ভুলিনি বাপি, দু একদিন একটু দেরি হতেই পারে। আসলে আজকে বসের বার্থডে পার্টি ছিল, তাই একটু দেরি হয়ে গেল। শুধু আজ নয় মনিকা, প্রায় কিন্তু এরকম ঘটনা ঘটছে। বাপি, আপনি কি আমায় সন্দেহ করছেন? মনিকা, এ কথা তুমি ভাবতে পারলে কি করে? যাকে কথা বাড়িয়ে লাভ নেই, আমি টায়ার্ড ফিল করছি। আপনি খেয়ে নিন, আমি ঘুমোতে যাচ্ছি। কমপ্লিট স্যার, এবার আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? এই হলদিরাম এন্ড কোম্পানি চিঠিটা অন্তত টাইপ করে দিয়ে যাও। স্যার, এটা কাল করলে হয় না? চিঠিটা খুবই ইম্পর্টেন্ট, কাল ফার্স্ট আওয়ারে না পাঠালে ড্রাফটটা আসবে না। না, আসলে বলছিলাম সবার তো ছুটি হয়ে গেছে, তাই। সবার সঙ্গে তোমাকে গুলিয়ে ফেলো না, যেমন আমিও তোমাকে সবার সঙ্গে একদম গুলিয়ে ফেলি না। না মানে, অনেক রাত হয়ে গেছে, আসলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, এরপর বাড়ি ফিরতে খুব অসুবিধে হয়। ডোন্ট ওয়ারি, তার জন্য তো আমি রয়েছি। আমার গাড়ি দিয়ে তোমাকে পৌঁছে দেবো, যেতে যেতে পার্ক স্ট্রিটের কোনো ভালো হোটেলে ডিনারটাও সেরে নেবো। নো থ্যাঙ্কস, চিঠিটা আমি রেডি করে দিয়ে যাচ্ছি, কিন্তু ওসবের কোনো প্রয়োজন নেই। মনিকা, এত রেগে গেলে কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরি করা যায় না। আপনি ভুলে যাবেন না স্যার, চাকরিটা কিন্তু আমি পেটের জন্য করছি না। যে জন্যই হোক না কেন, করছো তো। এখন না হয় পেটের জন্য করছো না, কিন্তু একদিন হয়তো দেখবে এটাই তোমার পেট চালাচ্ছে। আর সেই জন্যই এখন থেকে একটু একটু করে স্যাক্রিফাইস করতে শেখো। তার মানে? মানেটা সোজা, তুমি আমাকে কিছু দেবে, বদলে আমি তোমাকে কিছু দেব। মানে এই দেয়া নেয়ার মাঝে কোনো কার্পণ্য থাকবে না। আপনি বোধহয় অঙ্ক কখনো করেননি, যদি করে থাকতেন তাহলে জানতেন যে সব সময় সব অঙ্ক মেলে না। গুড নাইট, কাল অফিসে দেখা হবে। সাগরকে না পড়িয়ে এখানে শুয়ে থাকতে তোমার লজ্জা করছে না? না, করছে না। তার কারণ ভাইয়ের জন্য তোমার মতো এত পাগলামি আর কেউ করে না। এটা একটা ঘর, এখানে আলো বাতাস ঢোকার একটু জায়গা নেই, হাত পা ছড়িয়ে বসার মতো একটু জায়গা নেই। সাগর তাহলে পড়বে কোথায়? কেন, তোমার বৌদি তো এখন বাপের বাড়িতে আছেন, দাদা পাচ্ছেন না তার নিজের ঘরটা ছেড়ে দিতে? তোমার মতো এরকম একটা হিংসুটে মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি যে এত ছোট মনের মানুষ, সেটা যদি আগে বুঝতে পারতাম তাহলে। তাহলে কি চুপ করে আছো কেন বলো? জীবনে এত বড় ভুল নিশ্চয়ই করতাম না। জীবনে এত বড় ভুল? তার মানে তুমি আমায় বিয়ে করতে না? ঠিক তাই। সবার কাছে আশকারা পেয়ে তুমি দেখছি ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছো। একদম বাজে কথা বলবে না জয়। কি এমন অন্যায় করেছি আমি? বলো, কি অন্যায় করেছি? মামলার কাজে বাইরে গেছিলাম, সেই সুযোগে প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছো। প্রতিদিন রাতে দেরি করে বাড়ি ফিরেছি? কে বলেছে এসব কথা? আমার অ্যাবসেন্সে যারা ছিলেন তারাই বলেছেন। যারা নয়, যিনি, মানে বাপি। হ্যাঁ হ্যাঁ, বাপি বাপি। বাপি ঠিক কথা বলেননি। তার মানে বাপি তোমার নামে আমার কাছে মিথ্যে কথা বলেছে?
সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি দু একদিন আমার দেরি করে বাড়ি ফেরা নিয়ে তুমি আর বাপি আমাকে সন্দেহ করতে শুরু করেছো। দু একদিন? আজকেই তো হাতে নাতে ধরা পড়লে, তা আজকে রাত্রে তুমি দেরি করে বাড়ি ফিরলে কেন সেটা জানতে পারি কি? কৈফিয়ত চাইছো? তুমি কৈফিয়ত চাইছো না? শুনে রাখো, জীবনে কোনোদিন আমি কাউকে কৈফিয়ত দিইনি, তোমাকেও দেবো না। তবে এটা জেনে খুশি হবে যে আমি রূপ দেখিয়ে মান খুইয়ে রাত্রে বাড়ি ফিরিনি। মনিকা! হ্যাঁ হ্যাঁ মুক্তা, তোমাকে আমি খুব ভালো করে চিনেছি। নিজের সুখটুকু ছাড়া অন্যের সুখ শান্তি তুমি সহ্য করতে পারো না। ঠিক তাই, তার কারণ একটা পাগলও তার নিজের সুখ শান্তিটুকু ভালোভাবে বোঝে, যেটা তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি এই অসভ্যতা নোংরামি শুধুমাত্র তোমাকেই মানায়। কোন শিক্ষিত ভদ্রঘরের ছেলে কোনো দিন তোমার সাথে ঘর করতে পারবে না। তাই নাকি? কোন ভদ্রলোকের ছেলের মন যে এত নোংরা হয় সেটাও আমি আগে জানতাম না। এত শিক্ষিত হয়েও তুমি এত স্বার্থপর, এত নিচু মনের মেয়ে। জেনে শুনে শিক্ষিত নিচু মনের মেয়েকে বিয়ে করলে কেন? বিয়ে করেই আমি ভুল করেছি। আর যাই হোক, ভদ্র ঘরের বউ হবার যোগ্যতা তোমার নেই। বেশ তো, রাস্তা থেকে ভদ্র ঘরের মেয়েকে ধরে এনে ঘরের বউ করলেই পারতে। চমৎকার, এই তোমার শিক্ষার পরিচয়। অশিক্ষিত, মূর্খ, তুমি আমার গায়ে হাত তুললে। শুধু গায়ে হাতে তুললাম না, প্রয়োজনে এই মুহূর্তে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতেও আমার এই হাতটা কাঁপবে না। কি মুক্তা, তুই এত সকালে? লোকনাথ এসেছে? না। ভিতরে ভিতরে। চমৎকার চমৎকার, বাড়ির বউ সাত সকালে বাড়ি ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন জানলাম না, যিনি জানাবেন তিনিও মুখ খুলছেন না। চমৎকার। একি মনে তুই? জয় এসেছে? না, ও এখানে আসবে না, আর আমিও কখনো ও বাড়িতে যাব না। শুধু এটুকু জেনে রাখো। চিঠি আছে। কি দেখছি? হ্যাঁ, কেন? কি খবর এলো? চুপ করে আছো কেন? কথা বলো না। বড় বউ আমাদের নাতি হয়েছে, নাতি হয়েছে আমাদের বড় বউ। ও ভুল বলেছিলাম। সকালটা আমার কালো নয়, সকালটা আমার আলো হয়ে গেল, আলো হয়ে গেল আমার সকালটা, আমার নাতি হয়েছে। তোমার অভিযোগ সব শুনলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। কি প্রশ্ন বাবা? তুমি এখানে আসার আগে বাবার অনুমতি নিয়েছো? তাই তো আমি তোমাকে সব জানাতে এসেছি বাবা। বাবা বলতে আমি তোমার অভিভাবক, মানে তোমার শ্বশুর মশাই হরনাথ বাবুর কথা বলছি। না, তিনি জানেন না এখনো। তাহলে তো তোমার এখানে থাকা চলবে না। হ্যাঁ, পরের বাড়ির মেয়েকে আশ্রয় দেওয়ার অধিকার আমার নেই। বেশ, আমি চলে যাচ্ছি। আমাকে দাও। আরে লোকনাথ, এসো এসো। তোমায় একটা কথা বলি বাবা। বলুন। দেখো, তুমি যেমন ভাঙাচোরা গাড়ি সারাই করে চালু রাখার চেষ্টা করো, ঠিক তেমনি সংসারের ভাঙন জোড়া লাগিয়ে চালু রাখতে হয়। ঠিক বলেছেন। আপনার দোকান থেকে কেনা কাপড়ে পোশাক তৈরি করলে সেই কাপড় যেমন আবার ফেরত হয় না, তেমনি স্বামী যত অশিক্ষিত মূর্খই হোক, শিক্ষিতা স্ত্রীকে ত্যাগ করার অধিকারও তার থাকে না, তাই না? সাবাস, সাবাস মাই বয়, ইউ আর জুয়েল, রিয়েলি জুয়েল। আসি বাবা। এসো এসো এসো, তোমাদের মঙ্গল হোক। তোমার চা। আমায় 50টা টাকা দেবে? কি জন্য চাইলাম জিজ্ঞাসা করলে না তো? মা, মা। কি রে? মা, আমায় খেতে দাও, আমার খিদে পেয়েছে।
আয় দিচ্ছি। এভাবে আমাকে অপমান করার মানে? রাগের মাথায় সেদিন যা বলেছি সেটা নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? আমার সাথে তোমার কথা বলতেও এত ঘেন্না? মা, আমার খিদে নিয়ে আমি শুয়ে পড়ছি। শোনো মা, তোমরা যদি আমাকে এখানে থাকতে দিতে না চাও আমি চলে যাব, কিন্তু জয়দের বাড়ি আমি ফিরবো না। তাছাড়া যেটা নিয়ে সবচেয়ে বেশি অশান্তি, সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ভালোই করেছিস মনি। স্বামীর ঘরে মেয়েরা পায় আশ্রয়, সুখ শান্তি সব। তুই বরং ওখানেই ফিরে যা। না মা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কবরের শান্তি আমি চাই না। আমি চাই না মা। মা, তোমাদের সংসারের জাহাজটা কিন্তু চলতে শুরু করেছে, দেখো যেন ডুবে না যায়। তোমাদের সংসার মানে? সংসারটা তো নয়। হ্যাঁ, সেই সংসারের জাহাজে আমি আছি, কিন্তু ক্যাপ্টেন আমি নই। তাই এটা নিশ্চয়ই তোমার জানা আছে, জাহাজ ডুবলেও ক্যাপ্টেন পালায় না। আমিও পালাবো না। কিন্তু প্যাসেঞ্জাররা পালায় বাবা। না, সবার আগে পালায় ইঁদুরেরা। আমাকে ছোট করলেই এ সংসারে শান্তি আসবে না বাবা। দেখে মা, মাই নাও মাস্টার ভাই, টাকাটা নাও, না ধরো। একি রে, এত কম দিলি যে? হ্যাঁ, দুজনে খরচা দিতাম, এখন একজন নেই তাই কম দিলাম। এই টানাটানির বাজারে বেহিসেবি খরচা করলে আমি বিপদে পড়ব, তখন তো আমাকে পস্তাতে হবে। শোনো, বাচ্চাদের 9 মাস পেটে ধরে মায়েরা। আমি তোকে 9 মাস 20 দিন পেটে ধরেছিলাম। এই বেহিসেবি 20 দিনের জন্য আমাকে কোনোদিন কষ্ট পেতে হয়নি, আর পস্তাতেও হয়নি বাবা। ব্রাভো, ব্রাভো বড় বউ। এই প্রথম তুমি একটা বুদ্ধিমতীর মতন কথা বলবে। তুমি হঠাৎ মায়ের গুণগানে গদগদ হয়ে উঠলে কেন? কেন? কেননা দেখলাম যে তোর মা বুঝতে পেরে গেছেন গোয়ালা বাছুরটাকে বড় করে গরু করলো, আর এখন সেই গরু লায়ক হয়ে গোয়ালাকে বলছে দুধ কম দেব। তোমার এই গালাগালটা আমি গায়ে মাখছি না, কারণ আমি গরু নই। তবে এখন থেকে আমি বুঝতে পারছি যে বড়দের মতন বইতে হবে কিছু অপগণ্ডের ভার। অপগণ্ড? কাদের তুমি অপগণ্ড বলছো? আমার পয়সা ধ্বংস করে যে গোয়ালার ছেলে মেয়ে দুবেলা পাত পেরে খেয়ে পড়ে থাকবে। দাদা, আমি কিন্তু বাবার সংসারে আছি, তোমার সংসারে নেই। বাবা বললে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। শ্বশুরবাড়ির রাস্তা তো বন্ধ, যাবে কোথায়? হোটেলে না অন্য কোনো? শাট আপ! আমার ছেলে মেয়ের সম্পর্কে কোন রকম বাজে কথা তুমি বলবে না। কেন বলবো না? ওর জন্য এরপর 5টা লোকের নিন্দে শুনতে শুনতে কান পাতা দায় হয়ে যাবে। তোমার কান দুটো ধোপা জন্তুর মতো লম্বাই হয়েছে, কোনো কাজের হয়নি। কিন্তু এই ধোপা জন্তুটার খাটা রোজগার নিংড়ে নিয়ে এই সংসারটা চলছে, চলবেও। তাই বুঝি? কেন তোমার মেজো ভাই সংসারে টাকা দেয় না? কতটুকু দেয়? তার সামর্থ্য অনুযায়ী সে যা দেয় তা তোমার থেকে বেশি। আমার রোজগারের সবটুকু ঢেলে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, আর লোকনাথকে রোজগার করতে পাঠিয়েছি যাতে সে এই সংসারের হাল ধরে। হতে পারে, হতে পারে নয়, সেটাই হয়েছে। তোমার ভালো চাকরির জন্য আমার প্রভিডেন্ট ফান্ডের মোটা টাকা জমা রাখতে হয়েছে তোমার কোম্পানির কাছে, এদের ঠকিয়ে, এদের বঞ্চিত করে। তার জন্য আমি কি করতে পারি? জন্ম দিয়েছো তাই দায় মিটিয়েছো, ব্যাস। হোয়াট? এত বড় কথা? গেট আউট, আই সে গেট আউট। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মতো ছেলের মুখ দেখাও পাপ। বাবা, কি শুরু করেছো তোমরা? শোনো শোনো, শোন বাবা, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর বাবা। তোমার স্বামীকে বলে দাও ওর গুণবতী মেয়ের বিয়েতে যে টাকা আমি দিয়েছি সেই টাকার সুদে আসলে ফেরত না পেলে এবারে দখল আমি ছাড়ছি না। আর যেদিন পাবো সেদিন আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, তার আগে নয়। তাই হবে। তুমি শুনে রাখো প্রভা,
আমার মৃত্যুর পর এই লোকটি যেন আমার মুখাগ্নি না করে, আমার শ্রাদ্ধ না করে। আমি তোমার দুটি পায়ে পড়ছি, তুমি চুপ করো। যদি করে তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি পাবে না। আর শুনে রাখো প্রভা, আমার স্বর্গত পিতার নামে আমি শপথ করছি, এই রক্তচোষা পাওনাদারের দেনা তোমার বুড়ো স্বামী দরকার হলে কুলিগিরি করে শোধ করবে। আমি আজই এই বাড়িতে দাগ দিয়ে দিচ্ছি, তোমার ঘরে তুমি থাকবে, আমাদের অংশে তুমি পদার্পণ করবে না। ঠিক আছে। প্রায় সারা রাতই আপনাকে ডিউটি দিতে হবে কিন্তু। রাতে এখন আমার ঘুম প্রায় হয় না বললেই চলে, আমার কোনো অসুবিধা হবে না। আসলে তত অরনাথের কাছে কিবা দিন কিবা রাত সবই সমান। না না, তা বলছি না, আসলে এই বয়সে সারা রাত জেগে সিকিউরিটির কাজ করার ধকল শরীরে সইবে কি? একটা কথা, দাগের উপরে যাওয়ার চেষ্টা করো না। কি নাম সংসার, সুখে আর দুঃখে ভরা, কেন এই ভাঙা গড়া। আমাকে ডেকেছেন দত্ত? হ্যাঁ হরনাথ বাবু, এই নিন আপনার মাইনেটা। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাতে গার্ড দিতে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না না, একটুও না। নমস্কার। নমস্কার। দিদি, তুই একটু দাঁড়া, কথা আছে, আমি পুজো দিয়ে আসছি। আচ্ছা। তোকে হাজারো সেলাম হরো, হাজারো সেলাম। অন্য বটে তোর ভীষ্মের প্রতিজ্ঞা। ভীষ্মদেবকে প্রতিজ্ঞা করতে হয়েছিল তার বাবার মান রক্ষার জন্য, আর আমাকে প্রতিজ্ঞা করতে হলো ছেলের কাছে মুখ রক্ষা করার জন্য। যাকে ওসব কথা শোন, বলছি কি, তোর যতটুকু টাকা দরকার ছিল এই কমাসের মাইনেতে সেটা পেয়ে গেছিস? না, এখনো একটু বাকি আছে, আরো কয়েক মাস লড়াই করতে হবে। শরীরটা ঠিক রাখিস, শেষে আবার অসুখ বিসুখ বাঁধিয়ে অঘটন ঘটাস না। এত সব অঘটন ঘটে গেল, আমাকে কেউ দুলাইন চিঠি লিখতে পারলো না? কে লিখবে? বাবার যে দিব্যিকাটা বারণ ছিল দিদি। কিন্তু তোকে এত মন মরা লাগছে কেন? কি হয়েছে? কি হয়েছে রে, আমাকে সব খুলে বল। সাগরকে পড়ানো নিয়ে রাগের মাথায় আমি ওকে অনেক ছোট বড় কথা বলেছিলাম, তার শাস্তি ও আমায় আজও দিচ্ছে দিদি। কি এমন বলেছিলি তুই ঠাকুরপুকে? সেদিন থেকে ও আমার সাথে ঠিক মতো কথাও বলে না, আর এক বিছানায় শুতে ওর ঘেন না। কাঁদিস রে মুক্তা, দেখিস সব ঠিক হয়ে যাবে। তা আমার কাছে কি মনে করে বৌমা? এই পরিবারে আপনিও একজন, আপনিও পারলেন না চাচা এই সংসারের ভাঙনটা রুখতে? না, পারলাম না বৌমা। ভোমরাকে জলের কাছে আনা যায়, কিন্তু জল খাওয়ানো যায় না। যায় চাচা যায়, শুধু আপনি জল অব্দি নিয়ে আসুন, তারপর জল খাওয়ানোর দায়িত্ব আমার। কি বলতে চাইছো বলো তো, ঠিক বুঝলাম না। চাইছিলাম সবকটা সংসারের ভাঙনকে জোড়া দিতে। সবকটা সংসারের ভাঙন মানে? মানে আপনার বন্ধুর সংসার, মনিকার সংসার। পারবে? পারবে বৌমা, তুমি পারবে? পারবো চাচা, পারবো। আপনি যদি পাশে থাকেন, আমাকে সাহায্য করেন। কি বলছো কি তুমি? সাহায্য করো মানে? এই সংসারের প্রতি এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। তুমি শুধু আমাকে আদেশ করো, দেখবে আমি সব একেবারে অক্ষরে অক্ষরে পালন করবো। লোকনাথ স্যার, বেশ কিছুদিন হলে দেখছি কাজে তোমার সেই উৎসাহ আর নাই। শরীর খারাপ হয়েছে নাকি? না স্যার, শরীর তো ভালোই আছে। তুমি বরং কয়েকদিন ছুটি নিয়ে বাইরে থেকে ঘুরে এসো, তোমার অনেক ছুটি তো পাওনা আছে। হ্যাঁ স্যার, তা আছে, তবে বুঝেছি বুঝেছি, বাইরে বেড়াতে গেলে টাকা দরকার হয়। তুমি না হয় 1 মাসের মাইনাটা অ্যাডভান্স নিয়ে নাও। আমার ম্যানেজারকে বলা আছে, মাসে মাসে অল্প অল্প করে কেটে নিলেই হবে।
যাও, আজ থেকে তোমার ছুটি, যাও। আচ্ছা স্যার, নমস্কার। কি আপনারা খুশি তো? ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওদিন ছুটি আর হাতে কিছু টাকা পেয়েছি। বাবা চাচা বলছিলেন কদিন একটু বাইরে থেকে ঘুরে আসতে। আমার শরীরটাও বিশেষ ভালো নেই, আর একা যাওয়াটাও উচিত হবে না, তাই কথায় বলে এক হাতে তালি বাজে না, দোষ দুপক্ষেরই থাকে। তাই কম বেশি দুপক্ষকেই মানিয়ে নিতে হবে। আর মুখ্য মানুষ বলে তালজ্ঞান থাকে না আমার, তাই ক্ষমা চেয়ে নিলে এমন কিছু ছোট আমি হয়ে যাব না নিজের লোকের কাছে। তা পছন্দের বেড়াবার জায়গাটা বলা হবে কি? তুমি আর মাসুদ সাহেব যে আমার বাড়িতে আসবে এটা তোমার শ্বশুর মশাই হরনাথ বাবু জানেন? না। তোমরা আমায় যা করতে বলছো তা হরনাথ বাবুকে না জানিয়ে করাটা কি উচিত হবে? তাকে জানানো বা না জানানোর তফাৎটা 19-20 মেশমশাই। দুশ্চিন্তা থাকলেও জয়ার মনিকার উপর রাগ বা অভিমান কোনোটাই তার নেই। তাই মুখে কিছু না বললেও মনে মনে তিনি খুশি হবেন যদি জয়ার মনিকার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়। আর তোমার স্বামী যদি শোনেন? সোমনাথকে নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন পরিমল বাবু, ও নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সন্তানের দিকে তাকাবার সময় নেই। মাসুদ সাহেব, আমিও কি চাই না আমার বৌমা আমার বাড়িতে ফিরে আসুক? আমার মনে হয় আপনার স্বপ্ন সফল হবেই। সবই তো বুঝলাম বৌমা, কিন্তু মনিকা যা কঠিন মেয়ে। না মেশমশাই, মনিকার বাইরেটা সূর্যের মতো প্রখর হলেও ভেতরটা কিন্তু চাঁদের মতোই কোমল। তাহলে মেশমশাই আপনি আমাদের অনুরোধ রাখবেন তো? মা, বাবা, পেজদা, মেজবৌদি। কি হলো, চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এই দেখো, দেখো আমি পাস করেছি। হ্যাঁ বাবা, এই দেখো, দেখো আমি পাস করেছি। সত্যি সত্যি বলছিস? হ্যাঁ, যারা পাস করেছে গেজেটে তাদের রোল নাম্বার দিয়েছে, আমারও আছে। বলিস কি রে, এ কি সম্ভব? হ্যাঁ সাগর, দাদা আমি পাস করেছি। সত্যি বলছিস? হ্যাঁ, এই দেখো না। এনে ধর। 100 টাকা? আর এটা তোর পাস করার জন্য প্রাইজ। ওরে বোকা ছেলে, পাস করবার আনন্দে সবাইকে প্রণাম করতে ভুলে গেলি? এই বাবাকে প্রণাম কর। কল্যাণ হোক, লেখাপড়ায় মন থাক। আরে থাক, তবে এই কথাটা চিরদিন মনে রাখিস, তোর মেজ বৌদি আর মেজদার জন্য তুই পাসটা করেছিস। আর কেউ তো কখনো তোর জন্য এত করেওনি, ভাবেওনি। ঠিক বলেছ, মেজ বৌমা লোকনাথ যা করলো এমনটা আর কেউ করতো না। ওদের ভালোবাসা আর আশীর্বাদের জোরেই তুই পরীক্ষায় উতরে গেলি। যাই গিয়ে সুখবরটা মাসুদকে দিয়ে আসি। হ্যাঁ মা, আমিও বেরোচ্ছি, আসি। চলো বৌমা, এই আনন্দে তুমি আর আমি মন্দিরে পুজো দিয়ে আসি। চলো। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাস করার খবরটা দিয়ে আসছি। না মশাই না, জবাবদিহি করতে আমি আসিনি, আমি জবাব দিতে এসেছি। ডিভোর্সের জন্য এই কোর্ট পেপারে সই করিয়ে আমার ছেলে হাসি খুশি মনে এই কোর্ট পেপারে সই করেছে। এবার আপনাদের মেয়ের সইটা দরকার। দিন দিন দিন, আমাদের মেয়েও হাসি খুশি মনে সই করে দেবে। দে তো মা, না, সইটা করে দে। না আমি সই করব না। আর
ডিভোর্স চাইলে কি ডিভোর্স দিতে হবে নাকি? আরে বাবা, চান্স পায়ে হেঁটে এসেছে, এখন তুই যদি সই না করিস উনি ভাববেন যে তুই ভয় পেয়েছিস। না, ধর ধর ধর, সইটা করে দে। কর 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 কর। দিন মশাই, খুশি তো? হ্যাঁ, নিন এবার যান। দাঁড়ান দাঁড়ান, যাবো যাবো, তার আগে মনিকাকে নেমন্তন্নটা করে যায়। নেমন্তন্ন মানে? আমার ছেলের আবার বিয়ে দিচ্ছি এ মাসের 18 তারিখে। বেয়াই তো কোথাও নেই। বেয়ান, আপনি তাহলে চিঠিটা। ধরো, তুমি গেলে আমি আর জয় দুজনেই খুব খুশি হব। ধরো ধরো। মা, মা, কি রে? আজ 18 তারিখ। তাতে কি হলো? ভুলে গেছো আজ জয়ের বিয়ে। কি হবে এখন? কেমন করে ঠেকা দিয়ে বিয়ে? জানি না, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। এসো এসো, এত দেরি হলো যে তোমার? বিয়ে 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 হয়ে গেছে? হ্যাঁ। কতক্ষণ? 1 বছর হয়ে গেল। ভাবি? পাগল মেয়ে, আমার পুত্রবধূর অধিকার কেড়ে নেবে এমন বুকের পাটাওয়ালা মেয়ে যে খুঁজে পেলাম না মা। কিন্তু বিয়ের জন্য এত অনুষ্ঠান আয়োজন, কার্ড। বিয়ের জন্য নয়, বিবাহ বার্ষিকীর জন্য। মানে? কার্ডটা পেয়ে কান্নাকাটি না করে কার্ডটা খুলে দেখলেই তুমি জানতে পারতে আজ তোমাদের প্রথম বিবাহ বার্ষিকী। পাপি, যাও যাও যাও, উপর থেকে রেডি হয়ে জয়কে নিয়ে চলে এসো। যাও যাও, অপেক্ষা করে আছি। আমাকে ডাকছো বাবা? খবরদার, আপনার মুখে বাবা ডাক শুনলে আমার ঘেন্না হয়। এইখানে টাকা আছে, গুনে নিন, আর শর্ত মতো আজই এক্ষুনি আমার ঘর খালি করে দিন। কি বলছিস তুই? মাথা খারাপ হলো নাকি? নিজের ছেলেকে কি যাতা বলছো পাগলের মতো? নিজের ছেলে? একটা স্বার্থপর নির্লজ্জকে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে নিজের মাতৃত্বকে ছোট করে না বড় বউ। আমি সেদিন অন্যায় করেছি, ভুল করেছি বাবা। আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। হ্যাঁ, সুযোগ দেব। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেইটি তোমার প্রায়শ্চিত্ত এবং আমারও। কারণ তোমার মতো বিবেকহীন পাওনাদার ছেলের জন্মদাতা যে আমি। হ্যাঁ, আমি। বেশ, তাই যাব। তবে মাথা গোজার জায়গা খুঁজে নেবার জন্য আমার তোদের সময় চাই। না, শর্ত অনুযায়ী 2 মিনিটও সময় দেওয়া যাবে না। একটু শান্ত হ, দেখবি দুদিনে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া সোমনাথ তো ভুল বুঝে ক্ষমা চেয়েই নিল। ভুলটা ভুলই। খুনের আসামি যদি খুন করার জন্য ক্ষমা চায়, আইন কি তাকে ছেড়ে দেয়? কিন্তু এ তো সামান্য ব্যাপার। হ্যাঁ, ঠিক তাই। আমার সংসারের এই সামান্য ব্যাপারে আপনার মতো অসামান্য লোক নাক না গলালে আমি খুশি হব। তোর সংসার? এ কথাটা তুই বলতে পারলি? শুধু তোর সংসার? এই সংসারের আমি কেউ নই? নিজের সংসার নেই বলে এই সংসারকে আপন করে নিয়েছি, আর তার পুরস্কার হিসেবে আজ তুই আমাকে ওই দাগের ওপারে ছুঁড়ে ফেলে দিলি। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা তোকে বলে যাই, তুই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারলি না।
না মাসুদ ভাই, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার সংসারে মঙ্গল আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। শোনো, তুমি অহংকার আর জেদের বসে সকলে সুখ শান্তি ছিনিয়ে নিতে চাইছো তুমি, কিন্তু কেন বলো, কেন কেন? বাহ বাহ, চমৎকার, কি দারুণ বিচার তোমাদের। তোমাদের সোনার সংসার ভাঙার আসামি সাব্যস্ত করলে আমাকে, আর যে আসল আসামি সে পাচ্ছে বেকসুর খালাস। চমৎকার, বেশ তাই হোক, আমি চলে যাচ্ছি। বাকি জীবনটা আমি মন্দিরে থাকবো। যতদিন না তোমাদের বিচারের রায় পাল্টায় ততদিন এই নির্দোষ আসামি হরনাথ মুখার্জি এই বাড়ির চৌকাঠি হবে না। মাসুদ ভাই, মাসুদ ভাই, এমনি করে কি আমার সোনার সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যাবে? আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন মাসুদ ভাই, আপনি ওকে ফিরিয়ে নিয়ে আসুন। ভাবি, হাজার চোখের জল, অনুরোধ, উপরোধে ওকে ফেরানো যাবে না। ওকে ফেরাতে হলে একটা মোক্ষম ধাক্কা দরকার। ছোট কাঁটা দিয়েই আমি বড় কাঁটা তুলবো। এই রইল তোর গর্ব করার সম্পদ, তোর বংশে বাতি দেবার সলতে। রাখবার হয় রাখ, ফেলে দেবার হয় ফেলে দে। জেদ আর মিথ্যে অহংকারের দৌড়ে কে যেতে আজ আমি দেখবো, তুই না ও। বিচার করবেন ভোলা মহেশ্বর। যাকে তোমার ছেলে বলে মেনে নিয়েছিলে সেই সাগরকে ফেলে রেখে চলে যেতে পারবে? চেষ্টা করে দেখবো বোন, পারবো কিনা। চেষ্টা কেন, তুমি পারবে। আমাকে আমাকে ভালোবাসা যে তোমার লোক দেখানো, বুক যে তোমার পাথর। ঠিক বলেছ, ঠিক বলেছ সাগর, তুমি ঠিক বলেছ। আমার বুকটা পাথর বলেই তো মনে পড়ে সেদিনের কথা। মা, আমি বন্ধুদের সেকেন্ড ডিভিশনে পাশ করার খবরটা দিয়ে আসছি। সেই কথা শুনেও কিন্তু আমার বুকটা ফাটেনি। কেন জানো? কারণ কারণ আমি সাগরের বউ চুরে আরেক মায়ের আসন কিন্তু আজও পাইনি। বৌদি, ও মা, সবাইকে এভাবে কাঁদিয়ে শ্বশুরের ভিটে ছেড়ে চলে যাওয়া, একে তোমার শেষ যাত্রা। মেয়ের এই আশা নিয়ে আসে মা, যাতে শাখাসিঁদুর অক্ষয় রেখে তার শ্বশুরের ভিটে থেকে যেন তার জীবনের শেষ যাত্রা হয়। কিন্তু কিন্তু আমি এমনই হতভাগী, অভাগিনী, সব পেয়েও সব হারিয়েও আজ আমার শেষ যাত্রা। মা চলো। না বৌমা, না, এই কথা বলো না, বলো না এমন কথা। আজ আমার ভুল ভেঙে গেছে। ওগো তুমি, তুমি? হ্যাঁ হ্যাঁ বড় বউ, আজ এতদিন পরে বুঝতে পারলাম রং দিয়ে আঁকা এই ভাগের দাগটা মিথ্যে, আসল দাগটা মনের ভেতরে। সেই দাগ আমার মুছে দিয়েছে এই দাদু ভাই। না বেআই মশাই,
শুধু আপনার নাতি নয়, এই মাসুদ ভাই আর আপনার বড় পুত্রবধূ যেভাবে আমাদের সকলকে এক ঘাটে জল খাওয়ালেন, তাতেই তো আপনার ভুল ভাঙলো, আর আমারও পুত্রবধূ ঘরে ফিরে। কি বলছেন আপনি? অবাক হচ্ছেন? জয় বাবা, বৌদি, কে মশাই, এবার বিশ্বাস হলো? হ্যাঁ, ওরা যে এত সব কাণ্ড করেছে আমি তো বুঝতেই পারিনি। কি করে পারবেন? রাগে অভিমানে তো একেবারে অন্ধ হয়েছিলেন। নইলে মাসুদ ভাইয়ের মতন বন্ধু আর সীতার মতন পুত্রবধূ কজনের ভাগ্যে জোটে? ঠিকই ঠিকই বলেছেন, কিন্তু কি করলে এদের শ্রদ্ধা ভালোবাসা আবার ফিরে পাই বলতে পারেন বেয়ামশাই? আরে মশাই, ধমক দিন, নিজের জোর খাটিয়ে একটু হুকুম করুন তো, হুকুম করুন। হ্যাঁ, তাই করব। শোনো, আমার হুকুম, এ বাড়ি থেকে কেউ যেতে পারবে না, না আমার নাতি, না আমার ছেলে, না আমার পুত্রবধূ। না মা, আর কান্না নয়, আজ শুধু হাসি আর আনন্দ, আনন্দ আর হাসি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।